আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করছেন। ওই মন্তব্যটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপানো হয়েছে, তা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নিঃশর্ত আত্মসমর্পণ, ট্রাম্পের নতুন পোস্ট। আবারও নতুন পোস্ট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি লিখছেন নিঃশর্ত আত্মসমর্পণ। মঙ্গলবার অল্প সময়ের মধ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এটি ছিল ট্রাম্পের তৃতীয় পোস্ট। ধারণা করা হচ্ছে ইরানকে সম্পূর্ণভাবে পিছু হটার আহ্বান জানিয়ে ট্রাম্পের করা আগের মন্তব্যগুলোর প্রতিধ্বনি এটি। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে পরপর দুটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। একটি পোস্টে তিনি লিখেছেন, আমরা এখন ইরানের আকাশ সীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছি। তবে এই পোস্টে আমরা বলতে প্রকৃতপক্ষে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। তিনি লিখছেন, ইরানের ভালো মানের স্কাই ট্রাকার ও অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল এবং তা ছিল প্রচুর পরিমাণে, কিন্তু আমেরিকার তৈরি পরিকল্পিত ও প্রস্তুতকৃত সরঞ্জামের সঙ্গে সেগুলোর তুলনাই চলে না। যুক্তরাষ্ট্রের চেয়ে এটা কেউ ভালোভাবে করতে পারে না। আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই তা নয়। দেখেন দর্শক, প্রিয় দর্শক, আপনাদের কাছে কি বলুন, একজন বিশ্ববিখ্যাত দেশের প্রেসিডেন্ট, ওনার মন্তব্য দেখেন, খুবই দুঃখজনক। পৃথিবীতে কোনো বিচার আচার, কোনো আইন কানুন নাই, এরকম মনে হয়। ওই পোস্টে তিনি আরো লিখছেন, তিনি খামেনি সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ বা হত্যা করব না, অন্তত এখনই না। তিনি আরো বলেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তো দর্শক, আর কি মন্তব্য করব, আপনারা এই করেন, আপনাদের যা বলার থাকলে আপনারা কমেন্ট করেন। আমরা পরিশেষে ওই একই কথা বলবো যে আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ, এই ধ্বংস নীলা, দুই দেশেই ধ্বংস হইতাছে, মানুষও মারা যাইতাছে, সয় সম্পত্তির ক্ষতি হইতাছে, পুরা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খারাপ হইতাছে। যত তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হয়, এতেই আমাদের পৃথিবীর জন্য কল্যাণ, ইরান, ইসরায়েল এবং ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য কল্যাণ। আমরা এটি আশা করব। দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।